কোথায় আছে আমি আলী কেন জানবো না? অবশ্যই অবশ্যই আমি আলী জানি আমার মায়ার নবী কোথায় আছে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না। আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী যখন বলল কেন আমি জানবো না, কেন আমি আলী জানবো না আমার মায়ার নবী কোথায় আছে? অবশ্যই অবশ্যই আমি আলী জানি এই মুহূর্তে আমার মায়ার নবী কোথায় আছে। এমনি হযরতে আবু যর ডাক দিয়ে বলেন, ভাইজান আর দেরি করবা না, এখনই আমি আবু যরকে বলে দাও আমার মায়ার নবী কোথায় আছে। এই মুহূর্তে আমি আমার মায়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلاة সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা আহা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রোজায় তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা আহা তোমরা যদি যাও গো মদিনা সুদূর বাংলাতে বসে কাঁদে আমি দিবানিশিও কাঁদে আমি দিবানিশিও ধনে যদি হতাম ধনী ধনে যদি হতাম ধনী যেতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা আহা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা আহা তোমরা যদি যাও গো মদিনা শাহবাজপুর দক্ষিণ মধ্যপাড়া আল হেরা যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন বিশ্বনবীকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম আপনার আমার নবীকে মুসলমান ভাইরা রে আমার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সংবাদ পাইলেন দিনের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে আগমন করেছেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংবাদ পাইলেন মক্কা নগরীতে একজন নবীর আগমন হয়েছে যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী আখিরি নবী হযরত আবু যর গিফারি আর দেরি করলেন না
চত্বরে বৈশা বৈশা আপনার আমার মায়ার নবীকে মনে মনে খোঁজে। বলার মতো সাহস পায় না যে মক্কার মানুষেরা আমি আমার প্রাণের নবীকে কোথায় গেলে খুঁজে পাবো। এই কথাটা বলার মতো কোনো সুযোগ তখন ছিল না। এমন একটা ভয়াবহ পরিস্থিতি মক্কায় বিরাজ করছিল। প্রকাশ্যে কেউ কালেমা পড়তে পারত না, বেঈমান কাফেররা ঝাঁপাইয়া পড়ত। মুসলমানরা গোপনে গোপনে ইবাদত করত, প্রকাশ্যে মুসলমানিত্বের পরিচয় দিতে পারত না। প্রিয় ভাইরা, আবু যর গিফারি কাবার চত্বরে বৈশা বৈশা মনে মনে আপনার আমার নবীকে তালাশ করে। কাউকে বলতে পারে না যে নবীকে কোথায় গেলে পাওয়া যাবে। মুসলমান ভাইরা রে আমার, এইবার আবু যর গিফারি মনে মনে আপনার আমার নবীকে তালাশ করেন। কাউকে এই কথাটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই, জিজ্ঞেস করার কোনো সাহস পায় না যে আমার মায়ের নবীকে আমি আবু যর কোথায় গেলে পাবো। কে আছো আমাকে একটু আমার মায়ের নবীর ঠিকানাটা বলে দাও, আমি আমার মায়ের নবীর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য সুদূর গিফার নগর থেকে এসেছি। এই কথাটা বলার মতো কোনো সাহস পায় না, এই কথাটা বলার কোনো পরিবেশ নাই। এমনি ভাবে মনে মনে তালাশ করতে করতে সারাটা দিন তার অতিবাহিত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্ধ্যাবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু যরের কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ভাইজান, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনি সারা দিন যাবত কোনো কিছু খান নাই, আপনি একজন মুসাফির ব্যক্তি। আমি আপনাকে দেখি বুঝতে পেরেছি। আরে ভাইজান, আপনি যদি চান আমি আলীর বাড়িতে মেহমান হইতে পারে। এই রাতের বেলায় আমি আলীর বাড়িতে আপনি মেহমান হইতে পারেন। এমনি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় হযরতে আলীর বাড়িতে মেহমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করলেন। এইবার ঘরের মধ্যে হযরতে আলী আর হযরতে আবু যর বসা, একজন আরেকজনকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না। ঘরের মধ্যে বসা, খালি ঘরের মধ্যে। এরপরেও হযরতে আলীও আবু যরকে কোনো কিছু জিজ্ঞেস করে না যে ভাই আপনি কোত্থেকে এসেছেন, কেন এসেছেন এই মক্কা নগরীতে, এই কাবার চত্বরে সারাটা দিন আপনি কেন ক্ষুধার্ত অবস্থায় বসে রয়েছেন। এই কথাটা খালি ঘরের মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারছেন। এতটুকু ভয়াবহ অবস্থা তখন ছিল। হযরতে আবু যর এই খালি ঘরের মধ্যে হযরতে আলীকে বলতে পারতেছে না যে ওগো আলী, আমি বিশ্বনবীর তালাশে এসেছি, বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হব, এই জন্য সুদূর গিফার নগর থেকে আমি এই মক্কা নগরীতে এসেছি। এই কথাটা হযরত আবু যর গিফারিও বলতে পারছে না ঘরের মধ্যে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি তখন মক্কা নগরীতে চলতেছিল। মুসলমান ভাইরা রে আমার, পরের দিন আবার হযরত আবু যর কাবা চত্বরে বৈশা বৈশা আপনার আমার মায়ার নবীকে তালাশ করেন। ওই দিন সারাটা দিন অতিবাহিত হয়ে যায়। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দ্বিতীয় দিন হযরত আবু যর গিফারি দ্বিতীয় দিন মায়ার নবী
নবীর কোনো খোঁজ খবর পাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন হযরতে আবু যরকে মেহমান বানাইলেন। দ্বিতীয় দিন হযরতে আবু যর হযরতে আলীর বাড়ির মেহমান হয়ে গেলেন। দ্বিতীয় দিনও তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন। দ্বিতীয় দিনও একজন আরেকজনকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার তৃতীয় দিন হযরতে আবু যর কাবার চত্বরে বৈশা বৈশা আপনার আমার মায়ার নবীকে তালাশ করেন। এরে বন্ধু, তৃতীয় দিনও যখন আবু যর দিনের নবীকে পায় নাই, এবার হযরতে আলী আয়েশা ডাক দিয়া বলেন, ও ভাইজান, আজকেও যদি তুমি চাও তাহলে আমি আলীর বাড়িতে তুমি মেহমান হইতে পারো। 3 নম্বর দিনেও হযরতে আবু যর মেহমান হইয়া গেলেন। এইবার যখন রাতের বেলায় খাওয়া দাওয়া করলেন, এইবার হযরতে আলী ডাক দিয়ে বলেন, ভাইজান, আজকে 3টা দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় এই কাবা চত্বরের মধ্যে আপনি বসে থাকেন। আপনি কোত্থেকে এসেছেন, কেন এসেছেন, কি মনে মনে আপনি তালাশ করেন? এই পর্যন্ত আমি আপনাকে বললাম না, আপনিও কোনো কিছু আমাকে বললেন না। এইবার হযরতে আবু যর একটু সাহস পেয়ে গেলেন। এইবার হযরতে আবু যর ডাক দিয়া বলেন, আলী গো, আমি সুদূর গিফার নগর থেকে এসেছি। আমি শুনেছি মক্কা নগরীতে একজন নবীর আগমন হয়েছে, যিনি হলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আখেরি নবী। ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। তুমি কি জানো আমার মায়ার নবী এই মুহূর্তে কোথায় আছে? হযরতে আলী ডাক দিয়া বলেন, আবু যর, কেন আমি আলী জানবো না? আমার মায়ার নবী কোথায় আছে আমি আলী কেন জানবো না? অবশ্যই অবশ্যই আমি আলী জানি আমার মায়ার নবী কোথায় আছে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না। আহা, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী যখন বলল, কেন আমি জানবো না, কেন আমি আলী জানবো না আমার মায়ার নবী কোথায় আছে? অবশ্যই অবশ্যই আমি আলী জানি এই মুহূর্তে আমার মায়ার নবী কোথায় আছে। এমনি হযরতে আবু যর ডাক দিয়ে বলেন, ভাইজান, আর দেরি করবা না, এখনই আমি আবু যরকে বলে দাও আমার মায়ার নবী কোথায় আছে। এই মুহূর্তে আমি আমার মায়ার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আজকে 3টা দিন যাবত আমি ক্ষুধার্ত অবস্থায় মনে মনে আমি আমার মায়ার নবীকে তালাশ করি। জলদি করে বলেন, কোথায় গেলে আমার মায়ার নবীকে খুঁজে পাবো? এমনি আলী ডাক দিয়ে বলেন, ভাইজান, তুমি বললে তো তোমাকে ঠিকানা বলা যাবে না, তোমাকে সাথে নিয়ে যাওয়া যাবে না। রে আবু যর, তবে আমি আগামীকাল সকালে আমার বিশ্ব নবী যেই জায়গায় রয়েছে ওই জায়গাটায় তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি আমার পিছনে আমাকে ফলো করে করে যাইবা। তুমি যে আমার সঙ্গে যাচ্ছ এই বিষয়টা যেন কোনো মানুষ টের না পায়। তুমি আমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ফলো করে যাইবা, তবে সাবধান, কেউ যেন বুঝতে না পারে তুমি যে আমার সঙ্গে যাচ্ছ। আমি আলী হাতে করে একটা পাথর নিয়ে যাইব। ওই পাথরটা একটা সময় একটা রাস্তার মোড়ে গিয়ে আমি একদিকে পাথরটাকে ছুঁড়ে মেরবো, ছুঁড়ে ফেলবো, ওইদিকে ছুঁড়ে ফেলে
অন্যদিকে আমি চলে যাব, যেই দিকে পাথরটা আমি ছুঁড়ে মারবো তুমি ওই রাস্তা দিয়া চলে যাইবা, যাইতে দেরি হবে, বিশ্ব নবীকে পাইতে দেরি হবে না। প্রিয় উপস্থিতি, হযরত আলী পরের দিন রওনা হয়ে গেলেন। ওনাকে ফলো করে করে হযরত আবু যর গিফারি যাচ্ছেন। একটা সময় হযরত আলী তার হাতের পাথরটাকে একটা রাস্তার দিকে ছুঁড়ে মারলেন, আর অন্যদিকে উনি চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র হযরতে আলী পাথরটাকে ছুঁড়ে মারলেন, যেই রাস্তার দিকে ছুঁড়ে মারলেন, হযরতে আবু যর আর একটা মুহূর্ত দেরি করেন নাই। হযরতে আবু যর এবার মনে মনে ভাবে, হযরত আলী যখন এই দিকে পাথরটাকে ছুঁড়ে মারলেন, তাহলে তো বোঝা যায় এই রাস্তা দিয়া গেলে আমার প্রাণের নবীকে আমি খুঁজে পাবো। হযরত আলী যখন পাথরটাকে ছুঁড়ে মারলেন আর অন্যদিকে উনি চলে গেলেন, এমনি আবু যর গিফারি ওই রাস্তা দিয়ে একটা দৌড় মারলেন। দৌড় দিয়া যাইয়া দেখে একটা ছোট্ট ঘর দেখা যায়। এইবার ওই ঘরের দরজার সামনে গিয়া যখন দাঁড়াইলো, এমনি লক্ষ্য করে দেখে ওই ঘরের মধ্যে একজন ব্যক্তি বসে বসে কয়েকজন নব মুসলিমদেরকে তালিম দিচ্ছে, আর ওনার চেহারাটা চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতেছে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে বুকের ভিতর সাজিয়েছি তোমার কল্প ছবি দিয়ে, তোমার কল্প ছবি দিয়ে, তোমার কল্প ছবি দিয়ে, তোমার কল্প ছবি দিয়ে। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, মুখে তুমি, সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, মুখে তুমি। তুমি আমার প্রাণ পিয়ারা, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি, তাই তো তোমার দিদার চাহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে তাকাইয়া দেখেন চাঁদের মতো ঝলমল করে চেহারা, এমনি সাক্ষী দিয়া দিল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আমি সুদূর গিফার নগর থেকে এসেছি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ওগো নবীজি, আমি গিফার নগর থেকে যখন শুনলাম এই মক্কা নগরীতে একজন নবীর আগমন হয়েছে, যিনি হলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আখেরি নবী, ওগো নবীজি, আমি এই মুহূর্তে আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি আবু যরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বিশ্ব নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। ডাক দেয়া বলতেছেন, আবু যর, মক্কার পরিস্থিতি খুব খারাপ, এই মুহূর্তে
তুমি যে মুসলমান হয়েছো এই কথাটা কাউকে বলবা না, প্রকাশ করবা না। এই মুহূর্তে কাউকে প্রকাশ করবা না তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেঈমান কাফেররা জানতে পারলে তোমার উপর জুলুম নির্যাতন শুরু করে দিবে, তোমার উপরে ঝাঁপায়া পড়বে। ও আবু যর, তুমি গোপনে গোপনে ইবাদত করবে, কাউকে তুমি বুঝতে দিও না তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা বলে হযরত আবু যরকে ছেড়ে দিলেন। এইবার হযরত আবু যর গিফারি কাবায় গিয়া বাইতুল্লাহর সামনে দিয়া তওয়াফ করে, মনে মনে কালেমা পড়ে, শান্তি পায় না। মনে মনে কালেমা পড়ে শান্তি পায় না। ইশকের চোটে হঠাৎ করে জোরে জোরে কালেমা পড়তে আরম্ভ করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই মাত্র উচ্চ আওয়াজে হযরত আবু যর গিফারি কালেমা পড়তে আরম্ভ করে দিলেন, এমনি বেঈমান কাফেররা হযরত আবু যর গিফারির উপরে ঝাঁপায়া পড়ল। যে যেভাবে পারলো হযরত আবু যরকে মারলো। মারতে মারতে তার মুখ রক্তাক্ত করে ফেলেছে। এমনি একজন দৌড়ায় এসে বলে, এই কি করতেছস তোরা, কি করতেছস? আরে তোরা কাকে মারতেছস? থাম থাম, সাবধান, আর মারিস না। আরে তোরা যেই লোকটাকে মারতেছস জানোস সে কে? সে গিফার নগরের মানুষ, গিফার গোত্রের মানুষ। তোমরা না শাম দেশে গিফার নগরের উপর দিয়া ব্যবসা করার জন্য যাও, আজকে তোমরা তাকে একা পেয়ে এইভাবে তাকে মেরে রক্তাক্ত করেছো। তোমরাও মনে রেখো, ওই যে তাদের বাড়ির উপর দিয়া শাম দেশে যে ব্যবসা করতে যাও, এই সময় তোমরা রে ভাইলো ধরে ধর্মের বাপ ডাহাই।